আজও নাড়ি টিপে মূর্খ আমি বুঝতে পারি না জীবনের গতি মিনিটে ৭২ না ৯২। আমি তো ৭২ বলতে বুঝি নৈবেদ্যের ৭২ সংখ্যক খাপ খোলা তলোয়ারের মতো ঝলসে ওঠা কবিতা শপথ। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, যা আমার পাগল হৃৎস্পন্দনকে মুহূর্তে উড়িয়ে ভাসিয়ে নিয়ে চলে যায় প্রতারণাহীন এক মহাভারতীয় অনন্য সূর্যোদয়ের দিগন্তে দিগন্তে। ডাক্তারবাবু, আপনি নিশ্চয়ই অলীক ভগবান নন, কিন্তু এমন মানুষ যাকে পরমাত্মীয় বলতে ইচ্ছে করে। টেনে টেনে শেষ নিঃশ্বাসের দিকে অনিবার্য মহাযাত্রার সময়ও মনে মনে বলবো, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। এই তো মাত্র মাইল কয়েক দূরের বিশুদ্ধ বাস্তবে আপনার শান্ত বসবাস। একদিন মর্নিং ওয়ার্কের স্পর্ধা ১-২ চিলতে বাড়িয়ে জোয়ার ভাটাময় নদীর কাছাকাছি আপনার বাড়ির দরজায় যত্নে লিখে আসব। আমি ক্রমশ অন্ধকারে ডুবে যাচ্ছি ডাক্তারবাবু, ক্রমশ নিজস্ব ঠিকানাহীন হয়ে যাচ্ছি। ভুল ভাল প্রতিশ্রুতি আর অকারণ আত্মরতির বেপরা উল্লাস থেকে বহু দূরে একটা নিটল ও সংসাদিত জীবন চাই যে ডাক্তারবাবু। আমি তো ৩ পয়সার পালার সবটুকুই জীবনকে ফিরিয়ে দিতে চাই ডাক্তারবাবু। আমি শেষবার একটা ছায়া ঘেরা পাঠশালার নিজস্ব ঠিকানায় পৌঁছে যেতে চাই, যেখানে কথায় কথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক অপমানের ইট পাটকেল থেকে হৃদয়কে বাঁচাবার যুদ্ধ করতে করতে। জীবন তো জীবনে একবারই আসে, তাই না? তাহলে দশকের পর দশক ধরে রাত জেগে পাকানো সলতেগুলো প্রাণময় প্রদীপ হয়ে জ্বলছে না কেন? কোথাও কি ভুল হয়ে যাচ্ছে? একটু সময় দেবেন ডাক্তারবাবু, সময় হবে।